বন্দে মাতরম, বন্দে মাতরম। হিন্দু জাগরণ মঞ্চ পক্ষ থেকে মাথাভাঙ্গা হসপিটালের সুপার এমডি মাসুদ হাসান হাসপাতালে হিন্দু ডাক্তার এবং কর্মীদের দিনের পর দিন অত্যাচার করছে। সেই হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার জেলা সিএমওএইচ ডেপুটেশন দেওয়া হলো এবং একই সাথে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি তাদের নামে দাবি মানা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। দেখুন, ঘটনাটা তো ডাক্তারবাবু ডক্টর বিনায়ক রায় বললেনই যে মাথাভাঙ্গা হসপিটালে একজন সুপার তিনি যে ধরনের আচরণ করেছেন সেটা অত্যন্ত ঘৃণ্য, একটা জেহাদি মানসিকতা সম্পন্ন কাজ। তো এই সূত্রে আরও আমরা বলতে চাই, হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে এটা শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনের একটা ইকোসিস্টেম, একটা নেক্সাস তৈরি করা হয়েছে এবং সেই জেহাদি নেক্সাসকে ভাঙবার জন্য কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ একদম সতর্কভাবে সবার উপরে দৃষ্টি রাখছে। তো সরকারের কাছে আমাদের আগ্রহ যে সরকারও তাদের মতন করে এই বিষয়টাকে লক্ষ্য করুক, যে কোথায় কোথায় এই ধরনের থ্রেট কালচার, এই ধরনের টাকা পয়সা তোলা এবং কোথায় অবৈধভাবে ওবিসি এ ক্যাটাগরির মাধ্যমে এই ধরনের নিয়োগ করা হয়েছে, যেখানে এই ধরনের জেহাদিরা ইকোসিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে। তাদেরকে খুঁজে বের করুক, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, না হলে সংগঠনগতভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কতটা আশ্বস্ত হলেন সিএমওএইচ স্যারের সাথে দেখা করে? আজকে সিএমওএইচ স্যারের সঙ্গে দেখা করে আমরা অনেকটাই আশ্বস্ত। ওনারা ওনাদের মতন তদন্ত করেছেন, ওনাদের রিপোর্ট পাঠিয়েছেন, ওনারা আশ্বস্ত করেছেন যে ওনার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তো আমরা অপেক্ষা করে আছি উপযুক্ত সময়ের জন্য। আমরা দেখতে চাই কবে ওনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সুমন কর্মকার, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের সহ সংযোজক। ধন্যবাদ। পরিবেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আজকে। আমাদের আপনারা জানেন যে মাসুদ হাসান নামে একজন সুপারিনটেন্ডেন্ট, যার আচরণটা ছিল জিহাদিদের মতন, মাথাভাঙ্গা সাব ডিভিশন হাসপাতালের ডাক্তার, স্টাফ এবং নার্সদের উপর অকথ্য মানসিক নির্যাতন হয়েছে, এক্সটর্শন অফ মানি হয়েছে। হয়তো কারো রবিবার দিন ডিউটি, বাড়িতে কাজ আছে, অন্য কাউকে বললো যে তুমি আমার রবিবারের ডিউটিটা করে দাও, তোমার রবিবার পরেরটা আমি করে দেবো, বলে তাহলে 5,000 টাকা দিতে হবে। এবং তিনি একজন তার পরিচিত কন্ট্রাকচুয়াল সুইপার ছিল, স্ক্যাভেঞ্জার, তাকে দিয়ে কাজটা করাতেন। তিনি সপ্তাহে 2 দিন 3 দিন আসতেন, বাদবাকি দিন ওই কাজটা করাতেন, অন্য লোককে দিয়ে কাজ করাতেন। তার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিলাম সিএমওএইচকে, মাননীয় সিএমওএইচকে। উনি আমাদের কথা শুনেছেন। উনি অলরেডি ব্যাপারটা নিয়ে নিজে সরজমিনে তদন্ত করে একটা মেল করেছেন অলরেডি উপরে, যেটা দেখলাম আর কি। এবার আমাদের ব্যাপারটাও উনি উপরে যারা আছেন কর্তৃপক্ষ, তাদের কাছে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিচ্ছেন কাগজগুলো, এবং অনতিবিলম্বে শুধু ট্রান্সফার করেন। আমরা ওনাদের এটা বললাম, ট্রান্সফার মানে কিন্তু শাস্তি না, চরম দৃষ্টান্ত সৃষ্টিকারী শাস্তিমূলক ব্যবস্থা ওনার এগেনস্টে করতে হবে, যাতে এই ধরনের জিহাদি যে নেক্সাস, এর পেছনে একটা লোক বা দুটো লোক না, এর পেছনে প্রচুর লোক আছে। এই নেক্সাসটাকে পশ্চিমবঙ্গে ভাঙতে হবে। তার জন্য হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা চালাচ্ছি। আপনার নাম? আমার ডক্টর বিনায়ক রায়।